পরপুরুষের সামনে মুসলিম নারী মুখমণ্ডল সহ তার সারা শরীর ঢেকে রাখা ফরজ বা পর্দা করা তার জন্য ফরজ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ইলা আখির। এই আয়াতের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুখমণ্ডল সহ মহিলা তার সারা শরীর ঢেকে রাখবে, ঢেকে রাখা তার জন্য ফরজ 5 ভাবে বুঝাইছে। আল্লাহ তাআলা শুরু দিক দিয়ে বললেন যে মহিলা যেন তার লজ্জাস্থানকে হেফাজত করে। তো লজ্জাস্থানকে হেফাজত করা যেমন ফরজ করে দিলেন আল্লাহ তাআলা, এর মাধ্যমে এই বাক্যের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নারীর মুখমণ্ডল ঢেকে রাখাও ফরজ এটাও প্রমাণ করে দিলেন। কারণ লজ্জাস্থানকে ঢেকে রাখা ফরজ এটা আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। আর লজ্জাস্থানকে ঢেকে রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা প্রধান মাধ্যম হচ্ছে, শক্তিশালী সহায়তা হচ্ছে মুখমণ্ডলকে ঢেকে রাখা। অতএব লজ্জাস্থানকে হেফাজত করা যেমন ফরজ, মুখমণ্ডলকে ঢেকে রাখাও তেমন ফরজ। এই বাক্য দ্বারা এটি প্রমাণিত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো কিছুটুকু এগিয়ে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, নারী যেন তার মাথার ওড়নাকে বক্ষদেশের উপরে ছড়িয়ে রাখে। কারণ এর দ্বারাও আল্লাহ তাআলা একথা প্রমাণ করেন যে তার নারীর মাথা এবং বক্ষদেশ ঢেকে রাখা ফরজ। কারণ এতেও এদিকেও যদি কোনো পুরুষ কুনজরে তাকায় তাহলে সে বড় ফিতনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। তা আল্লাহ তাআলা এটা ফরজ করে দিলেন। কিন্তু এর তুলনায় মুখমণ্ডল ঢেকে রাখা আরো বেশি গুরুতর। তো এই দুটি যেমন ঢেকে রাখা ফরজ আল্লাহ করে দিলেন, এর দ্বারাও প্রমাণিত মুখমণ্ডল ঢেকে রাখা ফরজ। এই আয়াতের আরো কিছু দূরে এগিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইখফিনা মিন যিনাতিহিন, নারী যেন পরপুরুষের সামনে দিয়ে এইভাবে চলাফেরা না করে, যেভাবে চলাফেরা করলে, হাঁটলে তার পায়ে গোপনীয় যে একটি অলংকার আছে, সেই অলংকারের আওয়াজ যেন পরপুরুষ না শুনে। কারণ যদি সে শুনে তাহলে এটাও তার মন ওই নারীর দিকে আকৃষ্ট হতে পারে, এর ফলে বড় ফিতনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। তা আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিলেন। এর তুলনায় এটা ছোট ফিতনা, এর তুলনায় মুখমণ্ডল খোলা রাখা বড় ফিতনা। তো এটা যেমন ফরজ ওটাও ফরজ, এর মাধ্যম দিয়ে প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর এই আয়াতের দ্বারা নারীর মুখমণ্ডল সহ সরাসরি ঢেকে রাখা ফরজ কয়েকভাবে বুঝাইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসঙ্গে অনেক হাদিস আছে। আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা মিনহা ইযা কানা ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখুতবা ওয়া ইন কানাত লা তাআলাম। কোন পুরুষ যদি কোন মহিলাকে বিবাহ করার নিয়তে দেখে তাহলে তার মুখমণ্ডল দেখে, এতে কোনো অসুবিধা নেই। আর বিবাহ করার নিয়ত ছাড়া যদি দেখে এতে কি নেই, জায়েজ নেই, এর দ্বারা প্রমাণিত। তবে যারা নারীর মুখমণ্ডল, হাতের পাঞ্জা অর্থাৎ তালু খুলে রাখা জায়েজ মনে করেন, তাদের দলিল সমূহতে একটি দলিল হলো কোরআনের এই আয়াতের এই অংশ, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা বাধ্যতামূলক প্রকাশ করতে হয় এটি ব্যতীত নারী যেন তার সৌন্দর্যকে লুকিয়ে রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা করেছেন যে এর দ্বারা যেটা বাধ্যতামূলক প্রকাশ করতে হয় নারীর মুখমণ্ডল আর হাতের পাঞ্জা, এবং
এ দ্বারা প্রমাণিত। 2 নম্বর দলিল হচ্ছে হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আসমা বিনতা আবি বকরিন দাখালাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহা সিয়াবুন রিকাকুন ফারজা আনহা ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আসমাউ ইন্নাল মারাতা ইযা দাখালাত মিনাল মাহিদ ফালাম ইয়াসলা আন ইয়ারা মিনহা ইল্লা ওয়া কাযা ওয়া কাযা ওয়া আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াজি ওয়া কাফাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে আসমা, নারী যখন প্রাপ্তবয়স্কে পৌঁছে তখন তার শরীরের অঙ্গ মুখমণ্ডল সহ ঢেকে রাখ, তার শরীর অপর পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে মুখমণ্ডল আর হাতের পাঞ্জা। আরেকটা হাদিস আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না আখাহুল ফজলু রাদিফান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা'i ওয়াজাত ইমরাত মিন খাসাব ফাজাল আল ফজল ইয়ানজুরু ইলাইহি ওয়া তানজুরু ইলাইহি ফাজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফজলি ইলা শাকিল আখর। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চাচাতো ভাই ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছনে বসা ছিলেন। এমত অবস্থায় খসাম গোত্রের এক মহিলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন তখন তার দিকে নজর করতেছিলেন। রাসূল সাল্লাম তার মুখমণ্ডলকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। এতে বোঝা যায় কি তার মুখমণ্ডল খোলা ছিল। রাসূল সাল্লাম তার মুখমণ্ডলকে ওর দিকে আরেকদিকে ফিরিয়ে দিয়েছে। এই হাদিস দুটি এবং আয়াতের দ্বারা প্রমাণ হয় যে মহিলা তার মুখমণ্ডল হাতের পাঞ্জাকে খোলা রাখতে পারবে। এর জবাব হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা করেছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা, যে হাতের পাঞ্জা এবং মুখমণ্ডল খোলা রাখতে পারবে। এর জবাব এই আয়াত, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যা পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া এই ব্যাখ্যাই করেছেন, এই জবাবই দিয়েছে। অথবা আরেকটা জবাব হতে পারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাখ্যা তখনই গ্রহণযোগ্য হতো যখন নবীর বিশিষ্ট কোনো সাহাবীর বিপরীত ব্যাখ্যা না করতো। অথচ খুঁজে দেখা গেছে নবীর বিশেষ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বিপরীত ব্যাখ্যা করছেন। তিনি ব্যাখ্যা করছেন যে কি যেটা যে অঙ্গ প্রকাশ করতেই হয় বাধ্যতামূলক, সেটা বোরখার কাপড়, অথবা জরুরতের ক্ষেত্রে যে অঙ্গ দেখাইতে হয়, যেমন অপারেশনের ক্ষেত্রে। আর জরুরাতু তুবিহুল মাহজুরাত উসুল হাদিসের মধ্যে আছে, বাধ্যতামূলক যেটা বাধ্যতামূলক না জায়েজ কাজ কখনো কি হয় জায়েজ হয়ে যায় সেই হিসেবে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস দলিলের যোগ্য না, কারণ এর সনদ মুনকাতি, কারণ সনদের মধ্যে একজন রাবী আছে খালিদ বিন দুবাইক, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস শুনেনি। দ্বিতীয়, এই হাদিসের সনদ আরেকজন রাবী আছে সাইদ বিন বশির নসরি, তিনির ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নাসাই আপত্তি জানিয়েছেন। অতএব এই হাদিসের দলিলের যোগ্য নয়। এবং ফজল রাদিয়াল্লাহু তাআলা হাদিস এর দ্বারা মুখমণ্ডল খোলা রাখা প্রমাণিত হয় না, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নজরকে আরেক দিয়ে ফিরিয়ে দিয়েছেন। তারপরেও মহিলার মুখমণ্ডল খোলা অবস্থায় এই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হয়তোবা বুঝাইছেন যে মুখমণ্ডল খোলা রাখা যাবে না, হয়তো এই হাদিসে সেই কথা উল্লেখ নেই। যা হোক, সংক্ষিপ্তভাবে কোরআনের হাদিস এর ব্যাখ্যা অনুযায়ী আমরা বুঝতে পারলাম মহিলা তার মুখমণ্ডল সহ সারা শরীর অপর পুরুষের সামনে থেকে, মুসলিম নারী অপর পুরুষের সামনে থেকে এগুলা ঢেকে রাখবে, তার জন্য পর্দা করা ফরজ।